মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। লোকসভা ভোটে ভরাডুবি হলেও 2026-এর বিধানসভা ভোটে ঘুরে দাঁড়াতে মরিয়া সিপিআইএম। কেন লোকসভা ভোটে পরাজয় তার কারণ খোঁজার মধ্যেই আগামী ভোটে মুর্শিদাবাদ জেলাকে টার্গেট সিপিআইএম-এর। দেখুন একটি প্রতিবেদন। আপনার আনন্দে আমাদের উদযাপন, বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাংকোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাংকোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। লোকসভা ভোটে ভরাডুবি হলেও 2026-এর বিধানসভা ভোটে ঘুরে দাঁড়াতে মরিয়া সিপিআইএম। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে কংগ্রেসের সাথে এই রাজ্যে জোট করে 23টি আসনে প্রার্থী দিয়েছিল বামেরা। মুর্শিদাবাদ লোকসভা ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, তবে সবাই পরাজিত হন। অন্যান্য কেন্দ্রের তুলনায় মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে অনেকটাই লড়াই করেছে বাম কংগ্রেস জোট। কংগ্রেসের সাথে জোট করেও 2019-এর মতো 2024-এর লোকসভা ভোটেও শূন্য হাতেই ফিরতে হয়েছে বামেদের। কেন এমন ফলাফল? সিপিএম নেতৃত্বের দাবি, গত পঞ্চায়েত ও লোকসভা ভোটে বিজেপি ও তৃণমূল পেশি শক্তি, অর্থশক্তি ও প্রশাসনকে কাজে লাগিয়েছে। বিভাজনের রাজনীতিকে কাজে লাগানো হয়েছে। সারা দেশে, সারা রাজ্যে এখন যে পরিস্থিতি, ভোটটাকে তো আসলে প্রহসনে পরিণত করা হয়েছে। একদিকে রাজ্যে পেশি শক্তি, তৃণমূল কংগ্রেসের যে স্বৈরতান্ত্রিক যে শাসন, সেখানে গণতন্ত্র আক্রান্ত, ব্যক্তি স্বাধীনতা আক্রান্ত দীর্ঘদিন ধরে, বোমা বারুদের রাজনীতি। তার সঙ্গে হচ্ছে যে নির্বাচনটা আজকে একদিকে বিজেপি, একদিকে তৃণমূল, এই সব মিলিয়ে কিন্তু একটা সাম্প্রদায়িক মেরুকরণের একটা হাতিয়ার প্রয়োগ করছেন মানুষকে ভাগ করার জন্য। আর অন্যদিকে সীমাহীন অর্থশক্তি, কালো টাকার যে ব্যবহার, বিধিবদ্ধ তোলাবাজির, তথাকথিত বিধিবদ্ধ তোলাবাজির যে টাকা, যেটা নির্বাচনী বন্ডের মাধ্যমে সংগৃহীত হয়েছে, কিভাবে দুই শাসক পার্টি সেই টাকার হিস্সেদার হয়েছে সেটা আমরা সবাই জানি। তাছাড়াও বিভিন্ন লুটের টাকা, সেই সব টাকার ব্যবহার, পেশি শক্তির ব্যবহার। ভোটে পরাজয় হলেও মানুষের দাবি আদায়ে মাঠে ময়দানে থাকবে সিপিএম। আসলে হচ্ছে যে মানুষ আক্রান্ত, সেই আক্রমণের প্রতিরোধ কমিউনিস্টরা, বামপন্থীরাই করবে, এবং সেটি হচ্ছে মূল লড়াই, ময়দানের লড়াই, জমির লড়াই, মজুরির লড়াই। নিত্যদিনের মানুষের উপরে যে আক্রমণ, সেই অর্থনৈতিক শোষণ, সামাজিক শোষণের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াই জারি থাকবে। সেই লড়াইটা হচ্ছে অমনিদের কাছে মুখ্য। তার সঙ্গে হচ্ছে রাজনৈতিক লড়াই, নির্বাচন আছে। উভয় লড়াইটাকেই আমরা সমন্বিত করেই ভবিষ্যতে আমাদের এই জেলা, আমাদের রাজ্যে আমরা আশা করব ভবিষ্যতে মানুষ তাদের অভিজ্ঞতা থেকেই, উপলব্ধি থেকেই ভবিষ্যতে আবার বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে প্রতিষ্ঠিত করবে। 2026-এর বিধানসভা ভোটে ঘুরে দাঁড়াতে মরিয়া সিপিআইএম। কেন্দ্রীয় নেতৃত্বের আশা, মুর্শিদাবাদ জেলার মানুষ ভুল থেকে শিক্ষা নিয়ে এই শত্রুদের প্রতিহত করবেন। আমরা আশাবাদী, মানুষ অভিজ্ঞতা থেকেই মানুষ শিক্ষা নেবেন এবং মানুষ নিশ্চয়ই সচেতনভাবেই সেই কাজ করবেন, এই শত্রুদের প্রতিহত করবেন। এই দুই শক্তি বিজেপি এবং তৃণমূলকে প্রতিহত করবেন, এই বিশ্বাস আমাদের আছে। কংগ্রেসের সাথে জোট করে গত বিধানসভা ও লোকসভা ভোটে শূন্য হাতে ফিরতে হলেও আগামী 2026-এর বিধানসভায় মুর্শিদাবাদ জেলা থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া সিপিআইএম। বাম কংগ্রেস জোটে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে অধীর চৌধুরীর ভূমিকা ছিল অনেকটাই, তবে অধীরের সেই পদ হারিয়েছে। নতুন করে প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পর এই জোট আগামী বিধানসভা ভোটে থাকে না বামেরা একাই লড়াই করবে, সেটাও দেখার। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।